নয়টা দলিল। আলাম নাজালিল আরদ মিহাদা, আমি কি জমিনকে বিছানা বানাইনি? ওয়াল জিবালা আওতাদা, আমি কি পাহাড়কে পেরেক বানাইনি? ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি কি তোমাদেরকে জোড়া জোড়া আমি বানাইনি? এরপরে বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য ঘুমকে বানিয়েছি আরামদায়ক করে। এবার বলেন ঘুমের জন্য একটা পরিবেশ প্রয়োজন ছিল, পরিবেশ প্রয়োজন ছিল। যদি এটা কোলাহলপূর্ণ পরিবেশ হয় ঘুমাতে পারবে না, বেশি আলো হলে ঘুমাতে পারবে না। এই জন্য ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাত্রিকে বানিয়েছি পর্দা। ওয়াজআলনান নাহারা মাআশা, আমি তোমাদের জন্য দিনকে বানিয়ে দিয়েছি জীবিকা আহরণের সময়। আলোক উজ্জ্বল করে জীবিকা আহরণের কি বানিয়ে দিয়েছি? সময় আমি কি করেছি? বানিয়ে দিয়েছি। এবার বলে ও যাও খালাকনা ফাওকাকুম সাবআন শিদাদা, তোমাদের মাথার উপরে 7টা মজবুত মজবুত আসমান আমি বানিয়ে দিয়েছি। ওয়াজআলনা সিরাজান ওয়াহাজা, আমি না তোমাদের মাথার উপর একটা সূর্য বানিয়েছি, সিরাজা একটা চেরাগ বানিয়ে দিয়েছি, ওয়াহাজা আলোয় আলোয় পরিপূর্ণ এক চেরাগ তোমাদের জন্য বানিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা এই 8টা দলিল হয়ে গেল। কয়টা? 8টা। এবার 9ম দলিল ঠুকে দিয়েছেন, বলেন ধরো 9 নম্বর দলিল শুনো। ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, আমি পানিতে পানিতে পরিপূর্ণ মুসিরাত, পানিতে পানিতে পরিপূর্ণ মেঘমালা থেকে আমি বর্ষণ করি তোমাদের জন্য মাআন সাজ্জাজা, পরিপূর্ণ পানি, বেশি পানি, মাআন কাসীরা, অথই পানি, অগণিত পানি আমি তোমাদের জন্য পাঠাই। কয়টা দলিল দিলেন? এই 9টা দলিল নিজে নিজে তাকরার করবেন, নিজে নিজে ঘরে গিয়া এই 9টা দলিল গুনবেন, বাংলা গুনবেন, বাংলা 9টা দলিল দিয়া রব বুঝাতে চেয়েছেন আমি পারবো।